আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুক্রবার দিন হলো ঈদের দিন। এই দিন গরুর গোশত রান্না না করলে কি চলে? সকালে উঠেই আমার ওয়াইফ ফ্রিজের থেকে গরুর গোশত বাইর করলো। বিশাল আয়োজন। গরুর কালারটা দেখেন কত সুন্দর, একদম লাল গোশত, আলু দিয়ে লাল গোশত। আমার তো গন্ধে পাগল হয়ে যাচ্ছি। এত ফ্লেভার হয়েছে যা বলার না। আর ফ্রেশ গোশতের তো স্বাদ আলাদা, যদিও ফ্রিজে ছিল, তারপরও গোশতটা 2 দিন আগে কেনা। গোশতটা ধুয়ে এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিল হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। গরুর গোশতটা একটু ঝাল হলে ভালোই লাগে, তাই সবাই নিজের স্বাদ মতো মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন। আমি একটু ঝাল বেশি খাই। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। গরুর গোশতের সাথে জিরা ওতপ্রোতভাবে জড়িত, জিরার গুঁড়া একটু বেশিই লাগে। এখন দিয়ে দিল গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। সব মশলা দেওয়ার পরে এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিল। মশলাগুলো হাত দিয়ে মেখে নিচ্ছে। এখন পেঁয়াজ বেরেস্তা করছে। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা যারা আমার চ্যানেল দেখেন, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। রসুন 7-8 কোয়া দিয়ে দিছি। এটা হালকা বাদামি কালার হয়ে গেলে আমার ম্যারিনেট করা গোশতটা এটার মধ্যে দিয়ে দিলাম। একটু বলক আসার আগ পর্যন্ত একটু নাড়ায় নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম, কারণ এই গোশতটা আবার হালকা মৃদু আছে, প্রায় 1 ঘন্টার মতো সিদ্ধ হবে, যার জন্য আলুটা একটু বড় না দিলে দেখা যাবে যে গলে গেছে আলুটা, তাই একটু বড় সাইজ করে দিচ্ছি। আলু আমার ছেলের খুব প্রিয়, বিশেষ করে গরুর গোশতের আলু। এখন দিয়ে দিচ্ছি ঝালমরিচের গুঁড়া, পানি দিলাম পরিমাণ মতো, আর কিছু কাঁচা পেঁয়াজ। বলক আসার পরে এটাকে ঢেকে মৃদু আছে 1 ঘন্টা আমি রাখবো। মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দিব, আর পানি কমে গেলে একটু পানি অ্যাড করে দিতে হবে। গোশতটা সুন্দর গন্ধ বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছে 7-8টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবং জিরার গুঁড়া। আমাদের গোশতটা হয়ে গেছে। আমি 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। গোশতটা আমাদের রেডি। গোশতের সাথে ডাল না খেলে হয় না, তাই ফ্রিজে গতকালকে ডাল ছিল, এটা একটু আজকে আবার নতুন করে বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন বেরেস্তা করে নিচ্ছি তেলের মধ্যে।
এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। বলক আসার আগ পর্যন্ত ডালটাকে চুলাতেই রাখবো। বলক আসলে পরে আমার ডালটা রেডি হয়ে যাবে। দেখেন ডালটা আমার হয়ে গেছে। গরম ভাতের সাথে আলু দিয়ে গরুর গোশত আর ডাল, দুপুরবেলা নামাজের পরে এক কঠিন খাবার। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।